ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া করো, আমার অকৃতজ্ঞ হয় না। তাহলে সৌভাগ্যশীল হতে হলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া করতে হবে। সমাজ শুধু আল্লাহর নিয়ামতের শুকরিয়া না করলে যে আল্লাহ অনেক সময় নিয়ামতকে ছিনিয়ে নেয়, এই মর্মে আমরা অনেক ঘটনা বলতে পারি যে আল্লাহ কি না করতে পারেন। বিশেষ করে কোরআন হাদিস ভিত্তিক ঘটনা বলাই আমাদের বেশি ভালো। তো বুখারী মুসলিম শরীফে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন। তিনজন ব্যক্তির একজন হলো ধবল রোগী, মানে সাদা হয়ে যায় চামড়া, বা মাঝে মাঝে চামড়া সাদা হয়ে যায়, খারাপ দেখায়, দৃষ্টিতে মানুষ অনেকে খারাপ চোখে দেখে। এক কথা সামাজিকভাবে এই রোগটা একটি ঘৃণিত রোগ হিসেবে স্বীকৃত। তো ধবল রোগী, আর একজন হলো অন্ধ লোক, আর একজন হলো মাথা টাক, মাথায় কোনো চুল নেই। মানে তিন ধরনের বালা মুসিবত আক্রান্ত ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পরীক্ষা করতে চাইলেন। চিন্তা করে দেখেন, ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ কি বলছেন? আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করো। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আর আমার শুকরিয়া করো, মানে আমার নিয়ামতের শুকরিয়া করো, আমার সাথে অকৃতজ্ঞতা করো না। বাস্তব দেখেন এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণীকে পরীক্ষা করতে চাইলেন, ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে ধবল রোগীর কাছে এসে বলছে যে তোমার কি বেশি পছন্দনীয়, তোমার মন কি চায়? তখন সে বলেছিল যে আমার এই অসুখটা যদি দূর হয়ে যেত, এই ধবল রোগ, কারণ মানুষ আমাকে ঘৃণা করে, মানুষ আমাকে ঘৃণা করে। সাধারণত এই জাতীয় লোক, ছেলে হলে বিয়ে বসতে চায় না মেয়েরা, আর মেয়ে হলে ছেলেরা বিয়ে বসতে চায় না, এরকম আছে না? তো তার মনের দুঃখ বলল যে এই ব্যাপার, আমার এই রোগটা যদি ভালো হতো, এটাই ছিল আমার চাওয়া পাওয়া। তো ফেরেশতা তার শরীরে মাসা করে দিলেন, একেবারে সুন্দর হয়ে গেল, কোনো রোগ নেই, তার চামড়া সুন্দর হয়ে গেল। ফাউতিয়া লাউনান হাসান ওয়া জিলদান হাসান, তাকে দেওয়া হলো সুন্দর চামড়া, সুন্দর রং। এরপরে বললেন এই ফেরেশতা এসেছেন কিন্তু মানব রূপে, বলছেন আইয়ুল মাল আহাব্বু ইলাইক, তোমার নিকট কোন মাল বেশি প্রিয়? তখন সে বলেছিল আল ইবিল আউল বাকার, ওট অথবা বলেছিল বাকার, গরু। রাবি সন্দেহ করছেন। তবে পরবর্তী ঘটনা থেকে বুঝতে পারি যে তাকে দেওয়া হয়েছিল কি? উট দেওয়া হয়েছিল। তো সে যখন উটের কথা বলল, তাকে একটি উট দিয়ে দিলেন। ফাউতিয়া নাকাতান উশারা, তাকে একটি গাব উট দেওয়া হলো, মানে অল্প কিছুদিনের ভিতরে বাচ্চা হয়ে যাবে। এরপরে বললেন যে বারাকাল্লাহু লাকা ফি মালিক, আল্লাহ তোমার মালে বরকত দিক। চলে গেল পরীক্ষার দ্বিতীয় ব্যক্তির নিকটে। মাথা টাক, মাথায় কোনো চুল নাই, আকরা মানে কোনো চুলই নাই। এতদিন মনে করতাম অনেক সময় যে মাথা চুল মানে আছে নাই এরকম, তো পরে দেখলাম যে মাথার চুলই নাই, একেবারে আকরা। কেমন হলো তাইলে? কিছু কিছু আমাদের তো বিদেশ করার কারণে অনেকের চুল চলে গেছে মাথার চাঁদি থেকে। কত সুন্দর চুল নিয়ে আসলাম, বিদেশ করতে করতে অনেকেরই মাথার চাঁদির সামনে গেছে। তো এটা না, পুরো চুল নাই, তার পুরো মাথায় চুল নাই, এই আকরা। এর নিকটে ফেরেশতা আসলেন। ফেরেশতা এসে বললেন, হ্যাঁ কি সমস্যা? তো ওই ফেরেশতাকে তখন বলল যে এই ব্যাপার, আমার মাথার টাক এটা যে দূর হয়ে যেত, কারণ মানুষ আমাকে ঘৃণা করে, মানুষ ঘৃণা করে, মানে কোনো চুল নাই। ছেলে হলে তো কোনো রকম চলে, আর মেয়ে হলে বিপদ আরো বড়, তাই না? তো বললো যে এই ব্যাপার, যদি আমার মাথাটা ভালো হয়ে, চুলটা ভালো হয়ে যেত, এটা আমার বড় চাওয়া। তখন ফেরেশতা তার মাথা মাসা করে দিলেন, একবারে সুন্দর হয়ে গেল, সুন্দর চুল গজায় গেল। আল্লাহর পরীক্ষা, সুন্দর চুল হয়ে গেল, চুলের সমস্যা কেটে গেল। এবার বলছে আইয়ুল মাল আহাব্বু ইলাইকা, কোন মালটা সব থেকে তোমার মহব্বতের, বেশি পছন্দ করো? সে বলেছিল যে একটা গরু, একটা গরু হলে ভালো হয়।
তাকেও একটি গাব গরু দেওয়া হলো, মানে অল্প কদিন পরে বাচ্চা হবে এরকম গরু দেওয়া হলো। দোয়া করে দিলেন, আল্লাহ তোমার এই মালে বরকত দিক। চলে গেলেন পরীক্ষার তৃতীয় ব্যক্তির নিকটে। এই ছিল অন্ধ, মানে দেখতে পায় না। তো এই লোকের নিকটে গিয়ে বললেন যে কি সমস্যা, কি দরকার? তো বললেন যে এই ব্যাপার, যে আমার চাওয়া হলো যে আল্লাহ আমার চক্ষুটা যেন ফিরিয়ে দেন, কাই উবসিরান নাস, যাতে করে আমি মানুষদেরকে দেখতে পাই। সুবহানাল্লাহ, একজন অন্ধের কত বড় আশা অভিলাষ যে সে দেখতে চায় মানুষকে। আর মানুষের ভিতরে সব থেকে নিকটবর্তী মানুষ কারা? নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, মা বাপ। দেখতে পায় কি অন্ধরা? পায় না দেখতে। উনি বলছেন যে আল্লাহ যদি আমার চক্ষুটা ফিরিয়ে দিতেন যাতে করে মানুষ দেখতে পেতাম, এটাই হলো আমার চাওয়া, আমার মনের আশা। তখন ফেরেশতা তার চোখে হাত বুলাইয়ে দিলেন, ফলে চক্ষু তার ভালো হয়ে গেল। এরপরে বললেন আইউল মাল আহাব্বা ইলাইক, তোমার নিকটে কোন মালটা সব থেকে ভালো, প্রিয়? তিনি বলেন শাতুন, বকরি, মানে একটা বকরি হলে চলে। তাকেও একটি বকরি দেওয়া হলো, শাতান হামিলা, হওতিয়া শাতান হামিলা। তাকেও দেওয়া হলো একটি গাব বকরি, মানে অল্প কিছুদিন পরে বাচ্চা হয়ে যাবে। ওরও উটের বাচ্চা হয়ে যাবে, মানে অষ্টির বাচ্চা হয়ে যাবে, এরকম অষ্টি দিলেন। আর একও দিলেন কাকে? হ্যাঁ, টাকওয়ালাকে দিলেন গাব গরু, অর্থাৎ গাভী তাকে দান করলে, তাকে দেওয়া হলো পরীক্ষা হিসেবে। আর এই অন্ধকে দেওয়া হলো বকরি। অনেক দিনের ব্যাপার। ওই ফেরেশতা এসেছেন, এর আগে এদের অবস্থা কি হয়েছে? ফাকান আলে হাজা ওয়াদিম মিনাল এবেলে ওয়ালে হাজা ওয়াদিম মিনাল বাকারে ওয়ালে হাজা ওয়াদিম মিনাল শাতে আর শেয়া হে। এই লোকের এক মাঠ ভরা উট হয়ে গেল, এই লোকের এক মাঠ ভরা গরু, আর এই লোকের এক মাঠ ভরা বকরি, মানে মাঠ, বিরাট মাঠ। তার মানে এরা সমাজের মিসকিন ছিল। শুধু মিসকিনই ছিল না, এই রোগ। একজন হলো ধবলরোগী, আর একজন হলো টাকু, আর একজন হলো অন্ধ। আর এগুলোর সাথে দোষ আর একটা কি ছিল? দোষ তো না, এটা তাদের বিপদ বলা যায়, মিসকিন। কিন্তু অবস্থার পরিবর্তন হয়ে গেল। ফেরেশতা যখন তাদেরকে এভাবে দিয়ে গেলেন পরীক্ষামূলকভাবে, তো মাঠ ভরা প্রত্যেকেরই এভাবে জীবজন্তু হয়ে গেল। ওই ফেরেশতা আবার এসে অনেক দিন পর ফি হায়াতিহি ওয়া সূরাতিহি, তার নিজের হায়াতে এবং তার নিজের সুরতে, তার নিজের অবকাঠামোতে। তার নিজের সুরতে বলতে কার, এটা কিন্তু ভেঙে বলা হয়। তাফসীর কারকগণ বলছেন, হাদিসের ব্যাখ্যা কারকগণ বলছেন যে এটা হতে পারে ওই লোক যেভাবে এসেছিল সেভাবে এসে যাতে চিনতে পারে তাড়াতাড়ি। আবার এমনও হতে পারে যে ওই লোকদের নিকটে এসেছিল, প্রত্যেকের নিকটে যার যার আগে ছিল অবস্থা সে অনুযায়ী। মানে কুষ্ঠরোগীর কাছে কুষ্ঠরোগ নিয়ে এসে মিসকিন হয়ে, যাতে করে তার ভিতরে একটা মানে দয়ার সঞ্চার হয়, আমিও তো এরকম ছিলাম। আবার ওই টাকুওয়ালার কাছে এসেছে, এখন তো টাকু নেই, মাথায় চুল সুন্দর, কিন্তু এসেছে ওই টাকু অবস্থায়, যাতে করে একটা দয়ার সৃষ্টি হয় যে আমিও তো একটা এরকম ছিলাম, টাকু ছিলাম আর মিসকিন ছিলাম। তো বলা যায় এইভাবে আসলেন। তো ধবল লোকের কাছে এসে বললেন যে মিসকিন, আমি একজন মিসকিন, আর আমার সফরের সব শেষ হয়ে গেছে। ফালা বালা গালি ইল্লা বিল্লাহি সুম্মা বিক, সুতরাং আমি আমার পথ আমি চলতে পারবো না, একমাত্র আল্লাহর অনুগ্রহ, অতঃপর আপনার অনুগ্রহ। কি বলছেন? আল্লাহর অনুগ্রহ অতঃপর। যদি এটা বলা হয় যে আল্লাহর অনুগ্রহ এবং আপনার অনুগ্রহ, এটা শিরক হয়ে যায়। কথা বলা শিখতে হবে আমাদেরকে। তো এভাবে বলছে, তারা বলেন যে ওই আল্লাহর দোহাই পেড়ে বলছে যে আল্লাহ আপনাকে এত সুন্দর দিয়েছেন, এত সুন্দর চামড়া দিয়েছেন, এত সুন্দর রং দিয়েছেন, মানে আসলে অনেক সুন্দর, কোনো সমস্যা নেই। আর এরকম ধনকুবের হয়ে গেছে। বলছেন যে আল্লাহ এরকম দিয়েছেন, মাল দিয়েছেন, এরকম করে আপনার সৌন্দর্য দিয়েছেন, রং দিয়েছেন,
ওই আল্লাহ দোহাই পেড়ে বলছে আপনি একটা আপনার উঁটগুলো থেকে একটা উঁট আমাকে দেন। তখন ও কি বলল, আল হকুক কাসীরা, হকদার অনেক, মানে এর মধ্যে সবাই চায়, কাকে দেব? উদ্দেশ্য হলো এটা, আল হকুক কাসীরা, হকদার অনেক। আর উনি যে বলেছিলেন যে কান্নে আরে ফোকা, আমি তো মনে হচ্ছে চিনতেছি আপনাকে, আপনি কি ওই মানুষ না? আপনার ওই মানে ধবল লোক ছিল, মানুষ আপনাকে ঘৃণা করত, আর আপনি মিসকিন ছিলেন, আল্লাহ আপনাকে দিয়েছেন এই ধন সম্পদ। তখন সে কি বলে, না ওয়ারিসতুহু কাবেরান আন কাবের, না এই সম্পদ আমি প্রত্যেক সূত্রে পেয়েছি, মানে বড় লোক থেকে বড় লোক, বাপও বড় লোক ছিল, দাদাও বড় লোক ছিল, সেই সূত্রে আমি পেয়েছি। বললেন যে লাইন কোনটা কাজে রাদ্দাকাল্লাহ ইলা মা কুনত, যদি মিথ্যাবাদী হয়ে থাকো আল্লাহ তোমাকে আগের অবস্থায় নিয়ে যাবে। হাঁটা দিলেন ফেরেশতা। এবার কার নিকটে? ওই এই টাকুর নিকটে, মাথায় টাক, কোনো চুল ছিল না, আর মিসকিন। এখন কিন্তু তার অবস্থার অনেক উন্নতি, রহমতুল্লাহ, অনেক উন্নতি। ওই টাকু আর টাকু নাই, মাথার চুল সুন্দর, আর মাঠ ভরা তার কি রয়েছে? গরু রয়েছে। ওই ফেরেশতা তার সুরতে আসেন, তার বলতে আগে বলে দেওয়া হয়েছে ব্যাখ্যা করে, তো উনি এসে বলছে এই ব্যাপার, মিসকিন, আমার পথের সম্বল শেষ হয়ে গেছে, অতএব আমার আর কোনো নাই, ব্যবস্থা নাই, একমাত্র আল্লাহর অনুগ্রহ, অতঃপর আপনার। অতএব আপনি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর চুল দান করেছেন এবং ধনসম্পদ দান করেছেন, তার দোহাই পেড়ে বলছি একটা গরু আপনি আমাকে দেন। মিসকিন মানুষ, আমার সফরের কাজ হোক, মুসাফির মানুষ। তো সেও একই উপায়ে উত্তর দেয়, একই পদ্ধতিতে উত্তর দেয়, মানে সেও বলে যে অনেক হকদার রয়েছে। তখন উনি আবার বলেন যে আমি তো তোমাকে মনে চিনি, তুমি কি ছিল না? সে ছিল না? বলছে না, এ বাপের সূত্রে পেয়েছি, প্রত্যেক সূত্রে এগুলো পেয়েছি। ফেরেশতা তাকেও বললেন যেভাবে পূর্বের লোককে বলেছিলেন, যে যদি মিথ্যাবাদী হয়ে থাকো আল্লাহ আগের অবস্থা আবার ফিরিয়ে দেবেন। তৃতীয় ব্যক্তি অন্ধ এর নিকটে গিয়ে একই কথা, একই আরজি পেশ করলেন। অন্ধ এবার শিকার চলে যাচ্ছেন যে হ্যাঁ, কুনতা আমা ফারাদ্দাল্লাহু ইলাইয়া বাসারি ওয়া কুনতু ফাকিরান ফাআগনানিল্লাহ, আমি আসলেই অন্ধ ছিলাম, আল্লাহ আমার চক্ষু ফিরিয়ে দিয়েছেন। আমি ফকির ছিলাম, মিসকিন ছিলাম, আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছেন, ধনী করেছেন। সুতরাং যে আল্লাহর দোহাই দিয়ে আপনি চেয়েছেন, এই যে মাঠ ভরা বকরি যা আছে আপনার নিয়ে যান, আপনাকে আমি কোনো বাধা দেবো না, আপনাকে কোনো কষ্টের ভিতরে ফেলবই না, মানে আপনি চাইবেন আর আমি বলবো না 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 এতটাই নেওয়া যাবে না, এরকম না, ইচ্ছা মতো নিয়ে যান। তখন ওই ফেরেশতা বলে, ফেরেশতার কি দরকার আছে? খাওয়া দাওয়ার দরকার আছে? ধনসম্পদের দরকার আছে? এগুলো থেকে পাক পবিত্র, তারা মাখিনার মতো কাজ করে, সব সময় আল্লাহ জিকির আজকাল লেগে রয়েছে, খাওয়া দাওয়া কিসের প্রয়োজন? ফেরেশতা বললেন আমসিক মালাক, মাল ধরে থাকো, আর তোমাদেরকে পরীক্ষা করা হয়েছে, তোমার উপরে রাজি আল্লাহ, তোমার উপরে রাজি, আর তোমার দুই সাথীর উপরে আল্লাহ নাখোশ। তো ফেরেশতা যে বলেছে মিথ্যাবাদী যদি হয়ে থাকো আগের অবস্থায় তোমাকে নিয়ে যাবে, বলেছেন কাকে? টাকুকে আর ধবল লগিকে। তো এরপরে কি হয়েছে হাদিসে উল্লেখ নাই, তবে ব্যাখ্যাকারগণ বলেন যে যেহেতু ফেরেশতা বলে দিয়েছেন যে মিথ্যাবাদী হলে আগের অবস্থায় নিয়ে যাবে, তাই এটাই তাদের অবস্থা হয়েছিল, এই পরিণতি হয়েছিল, তারা আগের অবস্থায় চলে গিয়েছিল। ওই টাকু আবার মাথায় টাক নাই, মাথায় আবার টাক, কোনো চুল নাই, আর ওই ধবল লোকে আবার রোগ, আর এগুলো সব ধ্বংস হয়ে গেছিল তাদের। তাহলে চিন্তা করে দেখেন, এটা কি সুখী জীবন? তাহলে সুখী জীবন লাভ করতে হলে আল্লাহর নেয়ামতের শুকরিয়া করতে হবে, যার বাস্তব উদাহরণ আমরা পেলাম যে দুইজন অকৃতজ্ঞতা প্রদর্শন করলো, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের পূর্বের অবস্থায় নিয়ে গেলেন। কিন্তু একজন ব্যক্তি যিনি ছিলেন অন্ধ, তিনি আল্লাহর নেয়ামতের শুকরিয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামত কেড়েছেন, আল্লাহ তার নেয়ামতকে টিকিয়ে রেখেছেন। এই জন্য নেয়ামতকে ধরে রাখতে হলে এটার জন্য শুকরিয়ার প্রয়োজন।
আর যখন আপনি শুকরিয়া জ্ঞাপন করবেন, আপনার নেয়ামত টিকে থাকবে, যে নেয়ামত আছে সেই নেয়ামত আল্লাহ আপনার টিকে রাখবেন, তখনই তো আপনি সুখী হয়ে গেলেন। আর যদি এরকম হয় ওই টাকুরওয়ালার মতো, ধবল লোকের মতো, যে কুয়েতে ইনকাম করেন অনেক কিন্তু বড়ই অকৃতজ্ঞ, মনে নাই কিছু নাই, বাপ মার প্রতি দুর্ব্যবহার, খারাপ আচরণ, তাহলে খুব সম্ভব হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই পরিস্থিতি নিতে পারেন।